চ্যাম্পিয়ন্স ট্রফির দল কেমন হবে? তামিম সরে গেছেন, আমরা যেটা শুনেছি বা যেটা কনফার্ম যে সাকিবও থাকছেন না, সাকিব নিজে নামটা সরিয়ে নিয়েছেন, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে চান না এখন। সেই দিক থেকে এখন বিসিবি ক্লিয়ার হয়ে গেছে যে কে কে খেলতে যাচ্ছে, তবে একটা জায়গায় এখন পর্যন্ত কনফিউশন থেকে গেছে যে সেই জায়গাটা কে যাবে বা কে থাকছে, মানে 14টা নাম শিওর হয়ে গেছে যে এই 14 জন থাকছে, একটা নাম নিয়ে এখনো কনফিউশন আছে, সেজন্য একটা মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, সেটা হয়তোবা চূড়ান্ত হয়ে গেছে। কি হতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত আমরা যদি দেখি গেল কয়েকটা ম্যাচ অথবা দুইটা সিরিজ, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ, সেখানে কিন্তু একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায় যে কারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে। দেখুন, আমি যেটা জেনেছি যেটা চূড়ান্ত, সেই চূড়ান্ত স্কোয়াডে আপনাদের জানাই, হয়তো যখন ঘোষণা হবে তারা আরো বেশি স্পষ্ট হওয়া যাবে। সেই 15 জন বা কে হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির 15 জন, সেটা হচ্ছে প্রথমত আসবে ওপেনিং এ জুনিয়র তামিম, সৌম্য সরকার, হৃদয়, ক্যাপ্টেন শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, জাকের, মিরাজ। এই হচ্ছে 8 জন। এবার আসা যাক স্পিনার, সাকিব নেই, থাকছেন সেখানে নাসুম। এরপর যে নামটা আসবে সেটা হচ্ছে আহ, রিশাদ, একজন লেগ স্পিনার, তার থাকাটা নিশ্চিত। এই হচ্ছে 10 জন। বাকি 4 জন পেসারও কিন্তু আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক পেসার হয়ে গেছেন, অনেক পেসার ভালো করছেন, তবে 4 জন সবার থেকে আলাদা অনেক বেশি ভালো করছেন, সেই 4 জন কিন্তু থাকবেনই। প্রথমত যে নামটা আসবে বাংলাদেশের সেরা বোলার এখন, তাসকিন আহমেদ। এরপর সারা বিশ্বে তাক লাগানো সবচেয়ে বেশি স্পিড যার, রানা। এরপর থাকবেন জুনিয়র সাকিব, যিনি ব্যাট করতে পারেন, বলটাও ভালো করেন, আর একজন কাটার মাস্টার মুস্তাফিজ। এই হচ্ছে 14টা নাম নিশ্চিত। এখন দেখুন, যেটা বললাম একটা নাম নিশ্চিত না, সেই একটা নাম হচ্ছে কি করবে বিসিবি। একটা জায়গা মিরাজ, যেখানে মিরাজ ওয়েস্ট ইন্ডিজে ব্রেক থ্রু দিতে পারেননি, ওয়েস্ট ইন্ডিজে আহ, যখন টাইট বল করা দরকার ছিল সেটা পারেননি 3টে ম্যাচেই। এই জন্য সেখানে একটা ব্যাকআপ চিন্তা করা হচ্ছে যে একটা ম্যাচ বা দুটো ম্যাচ খারাপ করলে থার্ড ম্যাচে হয়তোবা মাহাদিকে দেখা যেতে পারে, শেখ মাহাদিকে। শেখ মাহাদি কিন্তু দুর্দান্ত করছেন, নতুন বলে বল করতে পারেন, ব্যাটটাও ভালো করেন, বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন 23 সালে, সেই দিক থেকে তার থাকাটা অনেকটা জোরালো। তবে বিসিবি যদি চিন্তা করে যে 5 জন পেসার নিয়ে যাবে, তাহলে কিন্তু সেখানে থাকতে পারে আহ হাসান মাহমুদ। হাসান মাহমুদের সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে সেটা খুবই ক্ষীণ, খুবই কম, কারণ সবচেয়ে এগিয়ে আছে রেসে শেখ মেহেদী। যদি কোনো কারণে এটাও না হয় যে একেবারে লাস্ট মোমেন্টে চেঞ্জ হবে, সেই জায়গাতে কি হতে পারে, সেই জায়গাতে একজন ওপেনিং অপশন বাড়ানোর জন্য ইমনকে নেওয়া হতে পারে। যদিও ইমন এবং হাসান মাহমুদ দুইটার জায়গাতেই চান্সেস খুবই লো, খুবই কম, কারণ আমার জানা মতে উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে বা একটা মিটিং হয়েছে, সেখানে বোর্ড পরিচালক নির্বাচকরা ছিলেন, সেখানে বেশিরভাগ ভোট পড়েছে বা বেশিরভাগ মত এসেছে শেখ মাহাদিকে রাখার। সেই দিক থেকে এখন পর্যন্ত ওই যে 14 জন সাথে শেখ মেহেদী, এই হচ্ছে 15 জন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। সো সাকিব নেই, তামিম নেই, এই 15 জন নিয়ে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দলটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।